بالله من الشيطان الرجيم। পবিত্র কোরআন, যে কিতাব মানুষের হৃদয়ে আলো জ্বালায়। এই আলো কখনো চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। আজ আপনাদের শোনাবো এমন কিছু আলোকিত মানুষের গল্প, যাদের চোখে দৃষ্টি নেই কিন্তু স্বপ্নে আছে পৃথিবী জয়ের সাহস, যাদের পৃথিবী অন্ধকার নয় বরং কোরআনের নূরে আলোকিত। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আল মার্কাজুল ইসলামী। এখানে রয়েছে ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। সবাই অন্ধ, কিন্তু তাদের জীবন থেমে নেই, বরং প্রতিটি দিন শুরু হয় কোরআনের সুরে। ব্রেইল ছুঁয়ে ছুঁয়ে তারা গড়ে তুলছে নিজেদের ভবিষ্যৎ। ব্রেইল পদ্ধতিতে চলছে তাদের পড়াশোনা। শুধু কোরআন শিক্ষা নয়, বরং বাংলা, ইংরেজি, উর্দু ও ফার্সি ৪টি ভাষাতেই দক্ষ হয়ে উঠছে তারা। কেউ হিফজ সম্পন্ন করছে, কেউ স্বপ্ন দেখছে আলেম হওয়ার, কেউ বা চায় একদিন ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে পুরো পৃথিবীতে। সকালের নীরবতায় যখন একসাথে ভেসে আসে তাদের তেলাওয়াত, তখন মনে হয় চোখে দেখতে না পেলেও কোরআনের আলোই যেন তাদের সামনে খুলে দিচ্ছে নতুন এক দিগন্ত। প্রথমে আমি এরকম ডিজাইন দেখে, এই পড়াটা দেখে আমি অবাক হয়ে যাই যে এটা কিভাবে করবো। এর মধ্যে কোনো লেখার কোনো কিছুই বোঝা যাচ্ছে না, শুধু ফোঁটা ফোঁটা। তখন আমি উস্তাদদের কাছ থেকে এই হরফগুলো শিখি যে এটা কীভাবে হবে। আলহামদুলিল্লাহ এরকম করে আমি আঙ্গুলের স্পর্শ ধারা, এই আর্টিসের উপরে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে আমি আলহামদুলিল্লাহ একদিকে পুরো ৩০ পারা হেফজ কমপ্লিট করেছি। এই প্রতিষ্ঠানটিতে আছেন ৪ জন শিক্ষক, তাদের মধ্যেও ২ জন দৃষ্টি প্রতিবন্ধী। তাদের একজন মোহাম্মদ মোবারক হোসেন, নিজেও অন্ধ, কিন্তু থেমে যাননি কখনো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে এখন তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণার নাম। তিনি জানেন অন্ধকারের সঙ্গে লড়াই করে কিভাবে আলো খুঁজে নিতে হয়। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। আমি পড়াশোনা করেছি আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ইতিহাস ডিপার্টমেন্টে আর কি। পাশাপাশি আমি ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশনের উপরেও কোর্স করেছি। এটা হচ্ছে আপনার স্পেশাল বাচ্চাদের, প্রতিবন্ধী বাচ্চাদের কীভাবে শিক্ষা প্রদান করা হয় এই বিষয়ে। তো আমরা এখানে যেটা শিক্ষা দিই সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা শিখছি তখন আমরা প্রথমে হাতে কলমে শিক্ষাটা গ্রহণ করেছি ব্রেইল। এখানে বেশিরভাগ শিক্ষার্থী এসেছে অসহায় নিম্নবিত্ত পরিবার থেকে। অনেক পরিবার ভেবেছিল দৃষ্টি প্রতিবন্ধী সন্তান হয়তো কখনো স্বাভাবিক জীবন গড়তে পারবে না, কিন্তু সেই ধারণাকেই প্রতিদিন ভুল প্রমাণ করছে এই শিশুরা। নিজেদের কাজ নিজেরাই করে তারা, খাওয়া, চলাফেরা, কাপড় গোছানো সবকিছু খুব দক্ষতার সঙ্গেই সামলায়। তবে আধুনিক যুগের প্রযুক্তির সঙ্গে তাল মেলানো এখনো কিছুটা কঠিন, তাই অনেক কিছু তারা অডিও শুনে শেখে। তবুও থেমে নেই তাদের শেখার ইচ্ছা। তাদের যে শিক্ষা ব্যবস্থা, তারা যেহেতু চোখে দেখতে পায় না, তাদের যে ব্রেইল সিস্টেমটা, ওই ব্রেইল সিস্টেমটা তাদের জন্য হয়তো প্রথমে একটু আয়ত্ত করাটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু শেখার পরে সেটা তেমন কঠিন না। বরং আমরা চোখে যারা দেখি তারা যেমন পড়াশোনা করতে পারে, তারাও ঠিক সেভাবেই পড়তে পারে, তবে একটু শিখতে একটু সময় লাগে। তবে যাদের ব্রেন ভালো তারা খুব দ্রুতই, খুব সহজেই আয়ত্ত করতে পারে। তাদের যে নিজস্ব যে ব্যক্তিগত কাজগুলো রয়েছে, যখন তারা ছোট থাকে অথবা দেখা যায় অনেকের বয়স হয়ে গেছে, সেই ট্রেনিং পায়নি, তাদের একটু সমস্যা হয়। কিন্তু তাদেরকে যদি এটা শেখানো হয়, আস্তে তারা নিজেটা শিখতে পারে। নিজের কাপড় নিজে পরিধান করা, খাবার নিজে খাওয়া, নিজের বেডে চলে যাওয়া, নামাজ পড়া, ওযু করা, এমনকি গোসল করা, তারা এগুলো নিজে করতে পারে। তবে তাদেরকে এগুলো শেখাতে হয়, আইডিয়া দিতে হয়। কোরআনের প্রতিটি আয়াত যেন তাদের বুকের ভেতর সাহস হয়ে বেঁচে আছে। অন্ধত্ব তাদের হার মানাতে পারেনি, বরং কোরআনই হয়ে উঠেছে তাদের শক্তি, আত্মবিশ্বাস আর বিশ্বজয়ের স্বপ্ন। ব্রেইলের ছোট ছোট বিন্দু ছুঁয়ে ছুঁয়ে তারা মুখস্থ করছে আল্লাহর কালাম। যাদের চোখে পৃথিবীর আলো পৌঁছায়নি, তারাই আজ কোরআনের আলো বুকে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে। হয়তো তারা চোখে দেখে না, কিন্তু হৃদয় দিয়ে দেখে স্বপ্ন, আর সেই স্বপ্নের নাম কোরআন দিয়ে বিশ্বজয়। আবু সালেহ মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।